পছন্দের কলেজ না আসলে দ্বিতীয়বার ভর্তি হয়ে মাইগ্রেশন অন করা ভালো হবে, নাকি দ্বিতীয়বার কলেজ চয়েস দিয়ে দিব? এখন দেখো, দ্বিতীয়বার কলেজ চয়েস দিলে সেক্ষেত্রে চান্স অনেকটাই কম। আমি এর আগের ভিডিওতে অনেকবার বলছি যে 90% সিট কভার হয়ে যায় এই প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে 90% সিট কভার হয়ে যায়। তারপরে মাইগ্রেশনের রেজাল্টে এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু মাইগ্রেশন সব থেকে বেশি ফলো করে মাইগ্রেশন। এবং আমি যেটা বলবো যে তোমার যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করার যদি এতই শখ থাকে, সেটা বলবো যে দ্বিতীয় পর্যায়ে কখনোই আবেদন করতে যাবে না। প্রথম পর্যায়ে কলেজ আসলে প্রথম পর্যায়ে কনফার্মেশন করে মাইগ্রেশন অন করে রাখবে, দেখবে যে তোমার দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের রেজাল্টে তোমার কলেজ পরিবর্তন হয়ে গেছে। যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ভাইয়া বলছেন কিন্তু হয়নি। তারপর আসো, মাইগ্রেশনের নতুন কলেজ আসলে আবার টাকা দিতে হবে, মানে ভর্তি নিশ্চয়ন করতে হবে কিনা। দেখো, মাইগ্রেশনে যদি নতুন কলেজ আসে তাহলে তোমাদের কি করতে হবে, নতুন করে টাকা দিতে হবে না। তুমি যে ভর্তি নিশ্চয়ন করছো প্রথমবার, সেই প্রথমবারের রেজাল্টেই মানে ভর্তি নিশ্চয়নের টাকাই তোমার পরবর্তীতে হয়ে যাবে। শুধুমাত্র তখন কি করতে হবে সেই বিষয়টা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দেখো, প্রথম পর্যায়ের ফল কিন্তু প্রকাশ হবে তোমাদের কত তারিখে, এই যে 20শে আগস্ট রাত 8টায় প্রকাশ হবে। এবং এই পর্যায়ে তোমাদের প্রথম পর্যায়ে ফল প্রকাশ হওয়ার পর কিন্তু তারপর এই সিদ্ধান্তগুলো নিতে হবে। যেহেতু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের মাইগ্রেশন অন করে রাখতে হবে। যাদের দ্বিতীয় চয়েস আসবে বা তৃতীয় চয়েস আসবে, তারা অবশ্যই মাইগ্রেশন অন করে রাখবে। দেখবে দ্বিতীয়বার মাইগ্রেশনের রেজাল্ট হলে প্রথম কলেজ না হলেও তোমার দ্বিতীয় কলেজ আসবে, এবং দ্বিতীয় কলেজ